সম্পন্ন হওয়া বিষয়গুলোর খাতা মূল্যায়ন ও স্থগিত হওয়া পরীক্ষাগুলোর ক্ষেত্রে এসএসসির ফলাফল বিবেচনায় নিয়ে এবারের এইচএসসির ফল প্রকাশ করা হবে বলে জানালো আন্তঃবোর্ড। বোর্ড সমন্বয়ক জানান, অক্টোবরের মাঝামাঝিতে ফল প্রকাশ করা হবে। তবে এই সিদ্ধান্তকে সঠিক সমাধান বলে মনে করছেন না শিক্ষাবিদেরা। সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাকেই মূল মানদণ্ড ধরতে হবে বলে জানান তিনি। শারমিন নিরার প্রতিবেদন। বারবার পিছিয়ে যাওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষা বাতিল চেয়ে গেল মাসে সচিবালয়ে অবস্থান নিয়েছিল শিক্ষার্থীরা। 13 বিষয়ের মধ্যে 7টি বিষয় পরীক্ষা অনুষ্ঠিত হলেও তাদের দাবির মুখে বাকি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হয় শিক্ষা মন্ত্রণালয়। তখনই প্রশ্ন ওঠে, কিভাবে সম্পন্ন হবে শিক্ষার্থীদের সার্বিক মূল্যায়ন, যার ভিত্তিতে প্রকাশ করা হবে এবারের এইচএসসির ফল। আন্তঃবোর্ড চেয়ারম্যান জানান, যেসব বিষয়ে পরীক্ষা হয়েছে সেসব বিষয় উত্তরপত্রের মূল্যায়ন, আর যে বিষয়ের পরীক্ষা হয়নি সেখানে এসএসসি পরীক্ষার ফল গড় করে নির্ধারণ করা হবে মূল ফলাফল। অক্টোবরের মাঝামাঝিতেই এইচএসসির ফল ঘোষণা করা হবে। পরীক্ষা হয়নি, এগুলো বাতিল করা হয়েছে যে বিষয়টি, সেই বিষয়গুলো আমাদের এসএসসি পরীক্ষায় যে প্রাপ্ত নাম্বার সেইটাকে সাবজেক্ট ম্যাপিং করে আমরা এই ফলাফল মূল্যায়ন করব। কিন্তু প্রশ্ন উঠেছে, যে শিক্ষার্থীরা এসএসসির পর বিজ্ঞান থেকে মানবিক কিংবা বাণিজ্য শাখায় গেছে তাদের ক্ষেত্রে মূল্যায়ন হবে কিভাবে? অর্থাৎ শিক্ষার্থীদের সেসব বিষয় ম্যাপিংয়ের সুযোগ কি আদৌ থাকছে, এমন প্রশ্ন শিক্ষা গবেষকদের। আমাদের বলি স্ট্যান্ড করতো না, 850 নম্বর পেয়েও আমরা দেখা গেল যে আর্টসে 750 নম্বর পেয়েও অনেক সময় স্ট্যান্ড করে যেত, কারণ নম্বরের ইয়ে তো আলাদা। আপনি কোন সাবজেক্ট নিলেন, সায়েন্সে একরকম, কমার্সে একরকম, নেচার অনুযায়ী সাবজেক্টের নেচার অনুযায়ী নাম্বারিংটা হয়। এখন আপনি কিভাবে এটাকে মিলাবেন? এটা তো মিলবে না, আপনি জোর করে মিলালে তো হবে না। এখনও তো এক ধরনের বৈষম্য হবে, এখনও তো বঞ্চিত হবে শিক্ষার্থীরা। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের ভর্তিতে এইচএসসির ফলকে গুরুত্ব না দেওয়ার পরামর্শ দিয়েছেন এই শিক্ষক। প্রকৃত যারা মেধাবী তাদেরকে যদি আমি বাছাই করতে চাই, আমি মনে করি যে বিশ্ববিদ্যালয়গুলোকে আরও বেশি না কেবল এই রেজাল্টটাকে বিবেচনায় না আনা। গেল 30 জুন শুরু হয় 14 লাখের বেশি শিক্ষার্থীর এইচএসসি ও সমমানের পরীক্ষা। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে কয়েক দফা পরীক্ষা পেছানোর পরই ঘটে রাজনৈতিক পট পরিবর্তন। পরে সেপ্টেম্বরে পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হলেও শিক্ষার্থীদের দাবির মুখে বাকি পরীক্ষাগুলো আর নেওয়া হয়নি। শারমিন নীরা, 71, ঢাকা।